সারা রাত বিছানায় যৌবন জ্বালা, কবে পড়বো আমি বিয়ের মালা। সব বন্ধুরা মাথাকে বইয়ের কোলে, সুখ নেই আমার এই ফাটা কপালে। সারাদিন ঢেলে ঢেলে ভরে না এমন। দানা বম দানা বম দানা বম, দানা বম দানা বম দানা বম, দানা বম দানা বম দানা বম, দানা বম দানা বম দানা। দাদা বোম নয় বাতাসা। কি বাবা সব ভালো আছো? তা চুপ করে বসে আসো, এসো বাতাসা তৈরি করি। দাদা আমার বৌদির নাম আটা, দাদার নাম তার কাটা, আর এই অদম এসছে ভ্যাল কাটা। সবাই ভালোবেসে ডাকে ভক্সেল। আচ্ছা তোমরা বলো দিনি, আমাকে দেখে মনে হয় আমি কি ভক্সেল? কিন্তু আমি মাঝে মাঝে হয়ে যাই হাট ফেল। আম পাতা জোড়া জোড়া, বাতাসা ফেলে আমি ঝোড়া ঝোড়া। কোনোটা ছোট কোনোটা বড়, কোনোটা আবার ফুলো, খেয়ে পেট ঠান্ডা করবে টাটকা বৌদিগুলো। লাগলে বলবে দাদারা দিদিরা বৌদিরা, 50 টাকা আমার বাতাসার কিলো। তোমার পাড়ায় গরুর গাড়ি, গলায় আছে বাতাসার হাঁড়ি, কিন্তু কাজ করতে দেয় না আমার সেই বৌদি আধারি। শোনে শোন রে ভক্সে, আরে দেখবি তুই আমারও খেল, আধলে তোর ভেঙে দেবো মেশিন হ্যান্ডেল, আধলে তোর ভেঙে দেবো মেশিন হ্যান্ডেল। শরীরে শোন ওরে ভক্সে, দেখবি তুই আমারও খেল, আধলে তোর ভেঙে দেবো মেশিন হ্যান্ডেল, আধলে তোর ভেঙে দেবো মেশিন হ্যান্ডেল, আধলে তোর ভেঙে দেবো। এই ভক্সে বৌদি তো সাদা লাগবে না লাল লাগবে, চিটে লাগবে না ফুলও লাগবে? ও বাবা সাদা কালো চিটে ফুলো, এ কি কথাবার্তা রে? বৌদি বাতাসা। ও বাবা ওটা বাতাসা তৈরি হয়? কি করে তৈরি করিস ভাই? কি করে তৈরি হয় তুমি জানো নি? আমি জানিনি। তুমি দেখো নি? না। তবে দেখে নাও কি করে তৈরি হয়, দেখে নাও। দেখ। ও বাবা গো, এ মুখ পড়া আমার গায়ের উপরে বাতাসা তৈরি করতে। হ্যাঁ? তুই কি দিন থাকতে আমার মেরে ফেলে দিবি না ঘুরতেছিস? এটা কোথায় ফেলবো, জায়গা আছে? আমি বলি শোন ভাই, তোর বাতাসা ব্যবসা বন্ধ দে। আচ্ছা। তুই আমার কাছে কাজ কর, দিনের পর দিন দেখে নিবি লাখপতি হয়ে যাবি। ইয়ে কে রে? হ্যাঁ। ইয়ে কে রে? বৌদি হ্যাঁ। আমি চিন্তা ভাবনা করেছি, এই ভেলিগুড়ে যদি না হয়, আচ্ছা। সাইকেল চালিয়ে দুবাই চলে যাবো, দুবাই থেকে লাল ভেলিগুড়ে নিয়ে আমি বাতাসা ফোলাবো। ও ভগবান, দিদি গো যদি বলি কোচে একটু সাইকেল চালিয়ে বাজার যা, বলো বৌদি সাইকেল চালা আমার পা হাত পা কান করে কান কান করে। আর ও নাকি দুবাই থেকে সাইকেল চালিয়ে ভেড়িগুলি না এই বাতাসা তৈরি করবে। এ তা আমি সাইকেল চড়ে যাবো, তা কি ওই কুকুর চড়ে যাবো? হুম। দেখ ভাই, তো সাইকেল চড়তে হবে না আর কুকুর চড়তে হবে না। আচ্ছা। তোর দাদা মারা যাওয়ার পর, হ্যাঁ। তোর দাদা মারা যাওয়ার পর আমার দোকানে এত সেল হচ্ছে, আমি একা দিয়েই উঠতে পারি না। দাদা মারা যাওয়ার পরে সেল হচ্ছে? হ্যাঁ। ওই দাদা বেঁচে থাকতে তো সেল হয়নি। অল্প হতো অল্প অল্প? হ্যাঁ, শুধু যেখানে বলবো আচ্ছা। অল্পগুলো সেখানে টক টক করে দেয়া চলে আইবি। বলছিস? হ্যাঁ। ঝপ করে বল, চলে আয়। মোটে দেরি করিনি। চলে আই। নগেনে দিবি, আচ্ছা। খগেনে দিবি, আচ্ছা। ভম্বলে দেয়া টাক করে চলে আই। আচ্ছা আচ্ছা, নগেনে দেবো, হ্যাঁ। খগেনে দেবো, খগেনে দিবি। আর শেষে ভোম বলে দে আর চলে আসবো। কথা মনে থাকবে এই কথা তো? হ্যাঁ। কোনো ব্যাপার নেই, হয়ে যাবে, চলে যা। আর মাল যদি উল্টে পাল্টা করছিস, আচ্ছা। ফের যেখানে আমার ফোন আছে, হ্যাঁ। তোর কিচ্ছু করবো না। কি করবি? তোর ওই নাকের গোড়ায় ধরে লাথি মারবো। কেন কেন কেন? আর ভট করে সিংড়ি মারবো। মুখ পড়া কথাকার, কথাটা যেন মনে থাকে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। দাদা আমার কাজের মোটে ফাঁক নি, ফের বৌদি আমার মাথার উপরে কাজ চাপিয়ে দিয়ে গেল। যাই হোক, আমার কাজ আমি ধরে রাখবো, আর বৌদির কাজ সেরে তারপর বাড়ি আসবো। দানা বম দানা বম দানা বম, দানা বম দানা বম দানা বম, দানা বম দানা বম দানা বম, দানা বম দানা বম দানা। ফাগুন মাসে কাঁচা বাসে গুনগুনিয়ে ভ্রমর আসে, এই প্রেমের লাগিয়ে বুকটা করে আ আ ও। এই দুষ্টু কোকিল ডাকে রে কুকু কুকু। ও মা গুটু লাও। आज न चुने मेरी चुन्नी सलाम, तबे बोली तुझे मेरी कसम। आज न चुने मेरी चुन्नी सलाम, तबे बोली
मेरी कसम आई जवानी साथ पे मेरी आई जवानी साथ पे मेरी तेरी भी क्या करी जवानी तेरी हाई आज टच मेरी छुट्टी सलाम तमे बोल तुझे मेरी कसम तमे बोल तुझे मेरी कसम तमे बोल तुझे मेरी हाय माय नेम इज রিঙ্কি আমার বাপের ইচ্ছে ছিল ডাক্তারি শেখানো কিন্তু ডাক্তারি ডিগ্রি না পাওয়ার কারণে এখন আমি প্রত্যেক দোকানে দোকানে ওষুধ সাপ্লাই করছি আরে শুধু দোকানে দোকানে না কাজ বা খুব আর্জেন্ট বা প্রয়োজন হয় আমার বাড়িতে এসে ওষুধ নিয়ে যায় কিন্তু কিছু ওষুধ শেষ হয়ে গেছে আমার বাপিকে যে পাঠাবো আমার বাপিকে কোথাও খুঁজেই পাচ্ছি না এই তো আদম চলে এসে এই তো আরে হু আর ইউ কে তুই ওই দে নাকি হর ইউ কে তুই ম্যাডাম তুমি বুঝতে পারছো না আই অ্যাম ভক্সেল আমি মাঝে মাঝে হয়ে যাই হটবেল তাই এখানে কি চাই হ্যাঁ বলছি এটা কি ভম্বল বাড়ি আরে হ্যাঁ হ্যাঁ ভম্বল তোমার কে হয় আমার বাপি তোমার বাপি হ্যাঁ তোমার বাপি তোমার বাপিকে ডাকো আমি মাটি দেবো আর চলে যাবো হোয়াট ননসেন্স আমার বাপি কি মারা গেছে যে আমার বাপিকে মাটি দিবি এইটা আমি কি ভুলভাল বলি নাই বলে দিনি ম্যাডাম বলছিলাম আমার বৌদি বলে দিয়েছে মাটি দেবো আর চলে যাবো এই ডিড এক কথা বারবার বলছিস তুই কি পাগল টাগল হয়ে গেছিস আরে ম্যাডাম বলছিলেন ভম্বল বাড়ি তো বলছি তো হ্যাঁ ও তোমার বাপি নেই তোমার বাপি নেই তাহলে তুমি আছো তোমার মাটি দেবো আর চলে যাবো এই ডিড একবার আমার বাপিকে মাটি দিবি বলছিস একবার আমাকে মাটি দিবি বলছিস তুই কি পাগল টাগল হয়ে গেছিস ম্যাডাম তুমি আমার কথাটা বুঝতে পারছো না আমি তোমাকে বোঝাতে পারছি না বলছি আমার বৌদি বলে দিয়েছে মাটি দেবো আর চলে যাবো ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কি আমার বৌদির দোকানে হবে বেশি সে এই সেল হবে মানে ম্যাডাম আমার বৌদির দোকানে এত লাইন আর এত ভিড় তুমি না গেলে বুঝতে পারবে না ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কি আমার বৌদির দোকানে হবে বেশি সে ছোট মুখে বড় কথা ছোট মুখে বড় কথা তোর বাবা দাদা মাটি দিয়ে দেখাবো তোর জেল দেখাবো তোর জেল দেখাবো তোর জেল ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কি আমার বৌদির দোকানে হবে বেশি সে ইডিয়েট ননসেন্স স্টুপিড রাস্কি আমার বৌদির দোকানে হবে বেশি সে আমি দেখতে পাচ্ছি তুই অনেকক্ষণ ধরে ডিস্টার্ব করছিস কে disturb এই করছি? তুই আমার বাপকে মাটি দিবি হ্যাঁ। আজকে আমি তোকে মাটি দেব কেন? এই কি ভেবেছিস কি কি ভেবেছিস? তুই কি ভেবেছিস টা কি বৌদি বৌদি ছুটান যখন ছেলে মেয়ে রাস্তাঘাটে ও বাবা ঝগড়াঝাটি করে তাই না দেখে বৌদির মনে হু 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 করে আমার 5 বছর ভাতার গেছে মরে 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 যখন ছেলে মেয়ে রাস্তাঘাটে ঝগড়াঝাটি করে ছেলে মেয়ে রাস্তাঘাটে ঝগড়াঝাটি করে তাই না দেখে বৌদির মনে হু 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 করে আমার 5 বছর ভাতার গেছে মরে আমার 5 বছর ভাতার গেছে মরে 5 বছর ভাতার গেছে মরে আমার 5 বছর ভাতার গেছে হ্যাঁ রে হ্যাঁ কে রে পিছনে কাটিগা করতেছি আই তো আই তো আই তো ও ভগবান এই তুই মারতেছিস আই তো আই তো আই তো ও ভগবান দিদি গো দুজনে মাতাঙ্গা করে পরে আমি থামাতে যাচ্ছি চোটাস ওটাস করতে না কাটিগা করতেছে এ বাবা আই তোর মারতেছি কাই মেরছি ওমা আমি মনে করি আমি ওই মেয়েটার মারতেছি মুখ পড়ে তো নেই তাদের কাপড় কথা বল এই না। এই এদিকে আয়। ও। কি মনে ভাবে সব কি মনে ভাবে এদিকে না এদিকে আয়, এদিকে আয়। দিদিকে মুখ পড়া বারবার দোষ করবে আর যখন মারতে যাবো ভোস করে উড়ে চলে যাবে ও বাবা তখন আমার কোমরের বলবে আর বলবে কুটুং 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 শব্দ তোর আমি দেখেছি না বৌদি আমি তো বলবনি বৌদি বলি শোন বৌদি তুই তো আমার কাছে পাঠালি হ্যাঁ। আমি এসে একটা কথা শুধু মেয়েটার কাছে বলেছি আচ্ছা যত অন্যায় করছে এই মেয়েটা আমারে কচি বাচ্চা মারলি যে কেন ধাক্কা এই সরে চুলি হইতেছি কথা আরে মেরেছি বেশ করেছি আমারই কচি বাচ্চা মারলি যে কেন ধাক্কা আর নরম মাটি পেয়ে আজরাই বিরা বৌদি এই বৌদি তুই ধরো তবো বেহাল বৌদি তুই ধরো তবো বেহাল আমারই কচি বাচ্চা মারলি যে কেন ধাক্কা আমারই কচি বাচ্চা মারলি যে কেন ধাক্কা নরম মাটি পেয়ে আজরাই বিরা বৌদি এই বৌদি তুই ধরো তবো বেহাল
ও বাবা এ কি কলে নাচ দিয়ে বলে নাকি নেংকে 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 এ বৌদি হ্যাঁ? নেংকে নেংকে নয়, তা কি? লেঙ্গে লেঙ্গে মানে বাতাসা। ও বাবা তুই এত বড় করে বাতাসা তৈরি করতে পারিস? কোনো কাজে লাগে না পোকা বেগুন। ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ। এই লঙ্কার আছে গুণ মানে? ম্যাডাম বাজারে তো যাও, হ্যাঁ। বড় বড় লঙ্কা কিনে খাও। হ্যাঁ। কোনো সময় চোখে যদি ছোট একটা ধানি লঙ্কা পড়ে, কিনে খেয়ে দেখবে শরীর পুরো করবে গুলগুল। এ ভক্সে সব কাজ করে জিতে বৌদির কথা শুনে হলাম ঘায়ের। মুখ পোড়া শোল মাছ মানে সরষি মেরে ওদিকে কোথা যাচ্ছে? কেন? ফটফটি কারণ মারবে, চটাস করে উল্টে পার পড়ে যাবে। তুই এত পাকা লোক হয়ে ঘায়েলটা হোস কি করে রে? কোনো কাজে লাগে না পোকা বেগুন। ধানি লঙ্কা ছোট হলে আছে তার গুণ। এ ভক্সে সব কাজ করে জিতে বৌদির কথা শুনে হলাম ঘায়ের। চোখ থাকতে অন্ধ করিস না দ্বন্দ্ব, চোখ থাকতে অন্ধ করিস না দ্বন্দ্ব, মহাদেবী লেখে চিরকাল। বৌদি এই! বৌদি তুই ধরো কবো বেহাল, বৌদি তুই ধরো কবো বেহাল। লেঙ্গে লেঙ্গে ম্যাডাম লেঙ্গে 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 বৌদি লেঙ্গে 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 লেঙ্গে। ও বাবা ইয়ে মুখ পোড়া আমার গা থেকে শুইছে মুই আতে নেংকে 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 নেংকে। বৌদি আহ! এই নাচটা বুঝতে পারছি না। না। এ তো দুর্গাপুজোর নতুন আইটেম। আচ্ছা ম্যাডাম তোমরা দুজনে যে এতক্ষণ ঝগড়াঝাটি করছিলি, ঘটনাটা কি হয়েছে আমার কাছে একটু খুলে বলো তো। দেখো বৌদি, তোমার দেওয়ার এসে বলছে তোমার বাপি আছে। আমি বললাম না, তোমার দেওয়ার বলছে তোমার বাপিকে ডাকো, তোমার বাপিকে মাটি দেবো। বলেছি তো আচ্ছা বৌদি বলো তো, আমার বাপি কি মারা গেছে? তোমার বাপিকে মাটি দেবে? না। এই কথাটা বলেও হয়নি, বা তোমার বাপি যদি না থাকে তোমাকেই মাটি দেবো। হ্যাঁ বলেছি তো ও ভগবান তাই তো বলি ঝগড়াটা বাদে কি করে মুখ পোড়া, তোরা আমি ওই কথা বলেছি। এ, তুই কি বলছিস? তোর কতবার মার 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 না মার, ভালো লাগবে মার মার মার। এ মুখ পোড়া দিদি গো মার খেয়েছিলাম মেরে গেছি। তোর আমি এই কথা বলেছি। তুই কি বলেছিস? তোর বলেছি নকেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, খোয়াকেনের বাড়ি সিমেন্ট মাটি দিবি, এ বাবা। আর ভোমরের বাড়ি সিমেন্ট মাটি দিয়ে পাক করে চলে আসবি। আর আমি সেই সিমেন্টের কথা ভুলে গিয়ে আর শুধু মাটি দেবো করতেছি। মুখ পোড়া তোর মেরে পুঁতে ফেলে দেন, তোর ভাগ্যটাই ভালো। দিদি গো শুধু আমাদের স্বামী স্ত্রীর নামের মিলনটা একটু শোনো। আমার স্বামীর নাম ছিল ধুলা আর আমার নাম গুলগুলা। আর এই মেয়েটার নাম বুলা। এই তো 5 বছর হয়ে গেছে স্বামী নুট করে মাত্র মারা গেছে। স্বামীর একটা দোকান ছিল, কি দোকান? বিল্ডার্স দোকান। খুব নাম করা দোকান। হ্যাঁ স্বামীটা মারা যাওয়ার পর তোমরা বলো আমি একটা মেয়ে ছেলে, অত বড় দোকানটা কি চালানো সম্ভব? মাথা খালা। তাই বলি কোচে তুই আমার দোকানে কাজ কর, দিনের পর দিন তুই উন্নত হবি। এ মুখ পোড়া যেখানে পাড়াচ্ছি ঝগড়া আর অশান্তি দা দিয়ে চলে আসতেছে। হ্যাঁ। আমি বলছি না ঝগড়া করিস না, আচ্ছা। যা করেছি ভুল শিকারটা আগে চা। হ্যাঁ ম্যাডাম, আমি সিমেন্টের কথা না বলে শুধু মাটির কথা বলে খুব বড় অন্যায় করছি ম্যাডাম। পারলে তুমি আমাকে ক্ষমা করে দিও ম্যাডাম, তুমি আমাকে ক্ষমা করে দিও। আর বৌদি তুমিও প্লিজ আমাকে ক্ষমা করো, প্লিজ আমাকে ক্ষমা করো। প্লিজ ক্ষমা করো, কত ক্ষমা তোমার করবো? আমি বলি শোনা ঝগড়া করবি না। আচ্ছা। এখন আমার 3 জনের বাড়ি মাল যাবে। কার কার বাড়ি মাল যাবে শুধু নামগুলো বলে দে। নামগুলো শোনে, এদিকে বাপির বাড়ি বালি যাবে, আচ্ছা এদিকে নিমার বাড়ি টনসিপ যাবে, আচ্ছা। আর সামনের দিকে সবিতা বৌদির বাড়ি। সবিতা বৌদির বাড়ি 24-এর রড যাবে। ও মুখ পোড়া, তবে নাকি তোমার মনে থাকে না মনটা তোমার কোথায় যায়? আমি চলে যাচ্ছি। আচ্ছা। আর ফের যদি ঝগড়া করছি হ্যাঁ। ফের আমার আসতে হয়েছে, আচ্ছা। তোর কিচ্ছু করবো না। কি করবি? তোর বুকে ছাতার উপরে ওই ফেলে আর কিটকিট খেলা করবো। মেয়েরা কিতিত খেলা করে জানি, হ্যাঁ। তা তুই বুকি ছাতার উপরে কিতিত খেলা করবি? করবো। কই দেখি কর। হ্যাঁ। কই দেখি কর। তোর সঙ্গে শুয়ে দিলাম, আচ্ছা। দোষ করলি, হ্যাঁ। কিটকিট খেলাটা জানে। হ্যাঁ। এই কিটকিট 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 কিটকিট। বলে নাকি কিতকিত কিতকিত তা। উফ, কি ঝামেলার মধ্যে না পড়ে গেছিলাম। আচ্ছা তুমি কি পড়াশোনা একদমই জানো না? হ্যাঁ পড়াশোনা শিখছিলাম তো, স্কুল ভেঙে গেছে বলে আমি আর যাই না। ও এই ব্যাপার। আচ্ছা আমি যদি তোমাকে পড়াশোনা শেখাই তুমি শিখবে? আরে ম্যাডাম তুমি যদি আমাকে পড়াশোনা শেখাও তাহলে ব্যাপারটা পুরো গুছিয়ে হবে। আমি জানি তোমাদের তো সরসতা ছেলে কি, আমি যদি পড়াশোনা শিখিয়ে মানুষের মতো মানুষ করতে পারি তাহলে তো আমার জীবন ধন্য। তাই? তাই আজ থেকে আমি আমার বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম। ভালোবাসা রে রেখেছি বুকের মাঝে, তোমারই ছোঁবে চিরদিন থাকবো আমি কাছে। ভালোবাসা রে উপহার রেখেছি বুকের মাঝে, তোমারই ছোঁবে চিরদিন
থাকবো আমি কাছে তুমি আমি দুজনে বন্ধু হলাম আরো কাছে যেন ফিরে ডাকিব বুকে ধরে যাবো না আমি দূরে ডাকিব বুকে ধরে যাবো না আমি দূরে ভালোবাসার এই উপহার রেখেছি বুকের মাঝে তোমার ছবি চিরদিন থাকবো আমি কাছে তুমি আমি দুজনে বন্ধু হলাম আরো কাছে যেন ফিরে পেলাম ডাকিব বুকে ধরে